ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স, তোমরা জানো যে তোমাদের টোটাল 4টে অনার্স পেপার। তো সেই অনার্স পেপারেরই একটা হচ্ছে তোমাদের ডিএসসিসি 8 পেপার। সেটারই আজকে আমি কমপ্লিট সাজেশানস দিয়ে দেবো, বলা চলে 100% কমনযোগ্য সাজেশানস। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো বা প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় 100% অ্যাটেম্প্ট করতে পারবে। তো আর দেরি না করে দেখে নাও সাজেশানসগুলো কি আছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 3 ধরনের প্রশ্ন থাকে, একটা হচ্ছে 10 নম্বরের, মানে আর একটা হচ্ছে তোমাদের থাকে 5 নম্বরের, আর থাকে হচ্ছে 2 নম্বরের। 10 নম্বরের কটা প্রশ্ন থাকে? 10 নম্বরের তোমাদের টোটাল 4টে প্রশ্ন এখানে দেওয়া হয়, কিন্তু লিখতে হয় মাত্র 3টে। তো প্রথমেই তোমরা পাবে হচ্ছে 10 নম্বরের 3টে, মানে লিখতে হবে তোমাদের। তারপরে থাকে তোমাদের 2-এর দাগ দিয়ে থাকে, যে কোনো 5টি করতে বলা হয়, সেখানে দেওয়া থাকে 6টা, এগুলোর প্রত্যেকটার মান থাকে 5। এবং তোমাদের এসএ কিউ ফরম্যাটে অর্থাৎ 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকে, তোমাদের 10টা প্রশ্নের উত্তর লিখতে হয়। তো আজকে আমি স্পেশালি তোমাদের এই যে 10 নাম্বার আছে এবং 5 নাম্বার আছে, এইগুলো তোমাদের আমি সাজেশনস দেবো। ঠিক আছে, এইগুলো থেকে পড়লে তোমরা 2 মার্কসেরও এর মধ্যে থেকে বেশ কিছু কমন পেয়ে যাবে। তো আর দেরি না করে দেখে নাও সাজেশনসটা কি আছে। সব থেকে প্রথমে বলে রাখি, তোমাদের টোটাল 3টে ইউনিট আছে। তো আমি সেটাকে ইউনিট ওয়াইজ আলাদা আলাদাভাবে দিয়েছি। তো দেখো, ইউনিট 1 থেকে মাত্র তোমাদের 10 নম্বরের জন্য দেওয়া হয়েছে এক্সট্রা কোশ্চেন নিয়ে 7টা। তো দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের এক্সামের জন্য যেটা, প্রথমেই দেখো, ডিইউ এর শিক্ষা চিন্তার পদ্ধতি, বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলা ধারণাগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছরের এক্সামের। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ লেখো। এই প্রশ্নটা তোমাদের 5 মার্কসে আসার অত্যন্ত প্রবল সম্ভাবনা। পরবর্তী দেখো, জন ডিউয়ের প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রুশোর চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটাও তোমাদের 5 নম্বরে আসার সম্ভাবনা প্রবল, কিন্তু তোমরা 10 নম্বরের জন্যই করবে। কেননা 10 নম্বরে এসে গেলে তোমরা সেটাকে 5 নম্বরে লিখতে পারবে। কিন্তু যদি তোমরা 5 নম্বরের জন্য করে যাও, 10 নম্বরে এসে গেলে বাই চান্স সেটা লিখতে গেলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তোমরা জানো। পরবর্তী দেখো, এক্সট্রা কোশ্চেন্স আমি কয়েকটা দিয়েছি। এখানে হলো, রুশো হলেন, এখানে শিশু কেন্দ্রিক হবে, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। তারপরে প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা লেখো, নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো। এই প্রশ্নটাও তোমাদের করতে হবে। তারপরে হচ্ছে ডিউয়ের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। এই প্রসঙ্গে তার মতে শিক্ষকের কি ভূমিকা হওয়া উচিত, এটাও তোমাদের দেখতে হবে। তো এবারে তোমাদের প্রশ্ন হবে যে দাদা, আমরা কি এই শুধু 4টে করব, এক্সট্রা কোশ্চেনগুলো কি করব না? তেমনটা নয়, তোমাদের এই 4টে কোশ্চেন্স তো অবশ্যই করতে হবে। তারপরে করতে হবে হচ্ছে তোমাদের এই 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন তোমরা জাস্ট 3 থেকে 4 বার রিড করে নেবে বুঝে বুঝে, তাহলে তোমাদের আর মানে কি বলে, মানে এক্সামে বাই চান্স এসে গেলেও তোমরা লিখতে পারবে। এবার দেখো, ইউনিট 1 থেকে 5 মার্কসের মাত্র আমি 4টে প্রশ্ন রেখেছি। কি কি আছে? ডিউ এর গণতান্ত্রিক শিক্ষার ধারণা লেখো বা ধারণা কি। নারী শিক্ষা বিষয়ে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের শিক্ষা ইম্পর্টেন্ট। এবারে আমি চলে আসছি তোমাদের ইউনিট 2-তে। ইউনিট 2-তে দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি? দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা লেখো বা ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা পদ্ধতি, পাঠ্যক্রম ও শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। বর্তমান বিশ্বভারতীতে তার শিক্ষা চিন্তা কতখানি প্রতিফলিত হয়েছে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে করবে। এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, সম্ভবত 2022 বা 2021-এ কোনো একটা এসেছিল। তো তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান আলোচনা করো। এখান থেকে আমি মাত্র 3টে প্রশ্ন দিয়েছি। এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকেও তোমাদের এই যে 2 আর 3 নম্বর আছে, এই দুটো 1 নম্বরের তুলনায় বেশি ইম্পর্টেন্ট।
এবার দেখো কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছি, এগুলোও তোমাদের জেনে রাখা দরকার, মানে পড়তে হবে। কি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা প্রকৃতিবাদ দ্বারা কিভাবে প্রভাবিত ছিল তা ব্যাখ্যা করার জন্য তার শিক্ষা পদ্ধতি এবং শৃঙ্খলার ধারণাগুলি আলোচনা করো। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে সংক্ষেপে লেখো, জাস্ট এতটুকুও তোমাদের আসতে পারে কিসের জন্য? 5 মার্কসের জন্য, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে? তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। নেক্সট দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। আশ্রমিক শিক্ষা ব্যবস্থার কিভাবে তার মূর্ত প্রকাশ ঘটেছিল তা ব্যাখ্যা করো। তো এখান থেকে এক্সট্রা কোশ্চেন 3টে দেওয়া আছে, এগুলোও তোমরা 2 থেকে 3 বার করে বুঝে বুঝে রিড করে নেবে। দেখো ইউনিট 2 থেকে তোমাদের যে 5 মার্কসের কোশ্চেন্সগুলো আছে সেগুলো কি কি? সব থেকে প্রথমে আছে তোমাদের যেটা, শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কি? শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাষানীতি আলোচনা করো। স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির চিন্তাধারা আলোচনা করো। শিক্ষা সত্রর বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা। রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা করো। এবারে এর মধ্যে থেকে তোমরা কোনটা সিরিয়াল ওয়াইজ, অর্থাৎ কোনটা আগে করবে এবং কোনটা পরে করবে দেখে নাও। এখানে সব থেকে প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির চিন্তাধারা আলোচনা করো। দেন কোনটা করবে? তারপরে তোমরা করবে হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা। তারপরে তোমরা করবে হচ্ছে শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা, রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য, এবং তারপর তোমরা এই 3টে করবে। এই 1, 2 এবং তোমরা এই 4, এই 3টে করে নেবে। এবার দেখো তোমাদের ইউনিট 3 থেকে কয়েকটা 10 মার্কসের কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন দেওয়া আছে এবং কয়েকটা 5 নম্বরের দেওয়া আছে। 10 নম্বরেরগুলো দেখে নাও। এপিজে আব্দুল কালাম, দেখো ইউনিট 3 থেকে 10 নম্বরের এবং 5 নম্বরের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। 10 নম্বরেরগুলো তোমরা দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন, এপিজে আব্দুল কালামের ভিশন 2020 অনুযায়ী শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী, শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান লেখো। নেল নোডিংস এর মতে নারীবাদী নৈতিকতা ও যত্নের দর্শন লেখো। ডক্টর এপিজে আব্দুল কালাম নেতৃত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে কি বলেছেন? এটা তোমাদের 5 মার্কসের জন্য করলেই হবে, 10 মার্কসে করার প্রয়োজন নেই সেই অর্থে। শিক্ষাক্ষেত্রে নেল নোডিংসের অবদান আলোচনা করো বা উল্লেখ করো। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ও শিক্ষা সম্পর্ক আলোচনা করো। শিক্ষায় অমর্ত্য সেনের অবদান আলোচনা করো। এইগুলোর মধ্যে থেকে তোমরা কোনটা আগে করবে কোনটা পরে করবে? সব থেকে প্রথমে তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 1, তারপরে হচ্ছে তোমরা 2 নম্বরটা করবে। এই দুটো থেকে আশা করা যায় যে কোনো একটা তোমরা কমন পাবেই। তারপরে তোমরা করবে হচ্ছে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এই প্রশ্নটা। তারপর তোমরা 5 নম্বরেরটা করবে। দেন তোমরা বাকি যে কটা আছে করে নিও। এবার দেখো 5 মার্কসের আমি মাত্র 9টা কোশ্চেন্স দিয়েছি। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে আমি সেগুলো বলে দিচ্ছি। দেখো, অমর্ত্য সেনের মতে গণতন্ত্র, স্বাধীনতা ও শিক্ষা কি? 5 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো নোডিংসের মতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, এই প্রশ্নটাও তোমরা করে নিও। অমর্ত্য সেনের মানব উন্নয়নের সূচকে শিক্ষার গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট। এপিজে আব্দুল কালামের শিক্ষার লক্ষ্য কী ছিল? পাঠ্যক্রম সম্পর্কে ডক্টর এপিজে আব্দুল কালামের মতবাদ আলোচনা করো। এর মধ্যে থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসছে। পরবর্তী দেখো, নেল নোডিংসের মতে শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। ডক্টর এপিজে আব্দুল কালামের মতানুসারে শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো বা লেখো। নেল নোডিংসের মতে পাঠ্যক্রম ও শিক্ষার উপাদান কি? এটা তোমরা চাইলে ছাড়তে পারো, কিন্তু আমি বলবো তবুও তোমরা রিড করে নিও। অমর্ত্য সেনের মতে অর্থনীতি ও শিক্ষার সম্পর্কে শিক্ষার সংযোগ লেখো বা আলোচনা করো। তো এখান থেকে মাত্র এই 9টা কোশ্চেন্স, অত্যন্ত সহজ ভাষায় উত্তরগুলো করা আছে আমাদের পিডিএফে, ঠিক আছে। এবং উত্তরের পিডিএফগুলো তোমরা কিভাবে পাবে? উত্তরের পিডিএফ পেতে গেলে প্রথমত স্টেপ 1 তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।
তারপর কি করতে হবে, আমাদের ডেসক্রিপশানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, একাগ্রতা ক্লাসেস, ঠিক আছে? সেই অ্যাপ তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। তো দু জায়গাতেই আমরা নোটস প্রোভাইড করে দেব, সেটা হচ্ছে তোমার গ্রুপে এবং আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেসে। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু এক্সট্রা কোয়ারিজ থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও। এছাড়াও তোমরা যোগাযোগ করতে পারো আমাদের এই 3টে হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে কোনো একটিতে জাস্ট তোমার নাম এবং তোমার যে কোয়ারিজ আছে সেটা টেক্সট করে দেবে। তো আশা করছি সম্পূর্ণ সাজেশানস এবং সমস্ত ডিটেলস বোঝা গিয়েছে। সো থ্যাংক ইউ আজকের জন্য।